আমাদের কিছু ওয়ার্কগুলো রিসার্চ করে, তারা কতগুলো আন্দোলন করেছে, কতগুলো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের আপামর জনগণের কণ্ঠস্বর হয়ে আমরা আমাদের কণ্ঠকে সমুচ্চারিত করেছি, বিন্দুমাত্র আমরা পিছু হটিনি। শুধু আপনারা দেখেছেন তো, আমরা বারবার নির্যাতিত নিপীড়িত হয়ে তারপর আমরা দেশের জনগণের মুখপাত্র হয়ে ভূমিকা পালন করছি। পিটায় ভাগ করতে চায় বাংলাদেশ থেকে জনগণেরা, এইটা জাতীয় পার্টিকে পিটায় ভারত পাঠাতে চায়। ভারত যাদের মামার বাড়ি, বাংলা তাদের তাড়াতাড়ি ছাড়াতে চায় বাংলাদেশের জনগণ। জনগণের রায় এইটা, জনগণের রায়ের কথা বলে, ইনক্লুসিভ কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে। এইটার জন্য আগামীতে নমিনেশন দেওয়ার একটা বার্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়েছে, যারা ক্লিন ইমেজের, তাদেরকে আপনারা এই লাঙ্গলের টিকিট দিতে চান। পাইছেন আপনারা আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক, সেই জবাব আমি আপনাদের কাছে চাই। আপনারা দেশটাকে আবার 1400 মানুষ, হাজার হাজার মানুষ খুন করার পরিকল্পনা করছেন। একটা দেশকে ধ্বংসযজ্ঞের তীরে নিয়ে দাঁড় করাইছে তারা, আবার দেশকে ধ্বংস করতে যাচ্ছে, আবার বিএনপির সাথে কুসুম কুসুম প্রেম সৃষ্টি করার, মানে এক প্রকার প্রণয় সৃষ্টি করার চেষ্টা। আজকে তারা বারবার বলেছেন যে গণ অধিকার পরিষদ, আরে ভাই গণ অধিকার পরিষদ কি করছে? আমাদের কি করছে জানেন? আমরা কিছু কাজ করতে পারিনি। আপনাদের মতো 2024 সালে এনএসআই ডিজিএফআই যখন হোটেল আমারিতে আমাদেরকে ডাকে, আমাদেরকে আসন দিতে চায়, আমাদেরকে নির্বাচন করলে তাদের অর্থের মালিকানা দখল করার কথা বলে, আমরা সেটাকে রিফিউজ করি। সেইটাই হচ্ছে গণ অধিকার পরিষদ, সেইটাই হচ্ছে গণ অধিকার পরিষদ। যারা একটি কমিউনাল লিডার্স মোদি বাংলাদেশে প্রবেশ করতে চায়, সেই সময় মোদি বিরোধী আন্দোলন করে 54 জন সহযোদ্ধা যখন গ্রেফতার হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, পুলিশ প্রশাসন যাদের চোখে মুখে মরিচের গুঁড়া দিয়ে তাদেরকে নির্যাতন করে রিমান্ডে নেয়, তখন তারা হাসিনার দাসত্ব কায়েম করে না। সেইটাই হচ্ছে গণ অধিকার পরিষদ। আপনারা জানেন এই যে 24-এর কুশীলক, মানে 24 আন্দোলনের যারা অন্যতম ভূমিকা পালন করেছে, ডাকসুর সদস্য সাবেক বিপি নুরুল হক নূর যখন 10 দিন রিমান্ডে থাকার পরে বলে যে 90% প্রশাসনে পতন হয়ে গেছে, 10% ধাক্কা দরকার, সেইটা হচ্ছে গণ অধিকার পরিষদ। কোনোদিন অন্যায়ের কাছে আপোষ করেনি, সেইটা হচ্ছে গণ অধিকার পরিষদ। তারপর আসে নির্বাচন করতে। নির্বাচন আমরা করব, আমরা চাই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মিত হোক, গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে বিনির্মাণ হোক। কিন্তু সেই গণতন্ত্র আমরা বলি নাই। সেইটা কি গণতন্ত্র নাকি? ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ রায় দিছে, জনগণ মানে ওই রসুর কথাই বলতে হয় যে আমি জন্মগতভাবে স্বাধীন, কিন্তু আমি শৃঙ্খলাবদ্ধ। সেই শৃঙ্খলার মধ্যে যদি আমার দেশকে নিয়ে আসতে হয়, সেই শৃঙ্খলার মধ্যে যদি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে আসতে হয়, সেই শৃঙ্খলার জন্য সর্বপ্রথম স্বাধীনতার সার্বভৌমত্বকে বাঁচাতে হলে আওয়ামী লীগের যেমন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অনলাইন অফলাইন 2 জায়গায়, ঠিক তদ্রুপ ভাবে তাদের অন্যতম সহযোগী সংগঠন, তাদের বলবো এই জাতীয় পার্টির কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করতে হবে। অন্যথায় বাংলাদেশে গণতন্ত্র কখনো দীর্ঘস্থায়ী হবে না। সো আমি স্পষ্টভাবে ভাইকে বলতে চাই, ভাই আপনি কথা বলছেন, দ্যাটস ওয়েলকাম, দ্যাটস ইউর রাইট, দ্যাট ইজ ফ্রিডম অফ রাইটস। তো একটা বিষয় আপনারা কেন জাজ করেন না? আপনারা জনগণের ম্যান্ডেট দিবেন, ভোটাধিকার ইমপ্লিমেন্টেশন এই মুহূর্তে প্রশ্ন আসে না। এই মুহূর্তে মুখ্য প্রশ্ন চেতনাকে, জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা বলেন, যাই বলেন, চেতনা বাণিজ্য আওয়ামী লীগ করে গেছে, আমরা চাই না কেউ চেতনা বাণিজ্য করুক। সুস্পষ্ট ভাবে গণ অধিকার পরিষদ 18 থেকে ইউ হ্যাভ টু রিসার্চ সাম ওয়ার্ক ফর আস, আমাদের কিছু ওয়ার্কগুলো রিসার্চ করেন। তারা কতগুলো আন্দোলন করেছে, কতগুলো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের আপামর জনগণের কণ্ঠস্বর হয়ে আমরা আমাদের কণ্ঠকে সমুচ্চারিত করেছি, বিন্দুমাত্র আমরা পিছু হটিনি। শুধু আপনারা দেখেছেন তো, আমরা বারবার নির্যাতিত নিপীড়িত হয়ে তারপর আমরা দেশের জনগণের মুখপাত্র হয়ে ভূমিকা পালন করছি। সো ফার্স্ট ওয়ার্ড ফর দিস গভর্নমেন্ট, আমি শেষ করে দেই, অচিরেই এই পার্টিকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের ছিটে ফোটা 14 দলকে নিষিদ্ধ করতে হবে। তাদের কর্মকাণ্ড বাংলাদেশে থাকলে আগামীর গণতন্ত্র অন্যতম হুমকির মুখে পড়বে বলে আমি মনে করছি। ধান বানতে শিবের গীতের মতো অবস্থা, মানে কোথায় কি বলতে হবে। আমি যদি বলি যে এরশাদ সাহেব ছিলেন প্লে বয়, এরশাদ সাহেব কতগুলো প্ল্যান করেছেন, বিয়ে করেছেন, এই জন্য কথা বলি, এটা আলোচ্য বিষয় না। এখানে আলোচ্য বিষয় বুঝতে হবে, গীতার মর্ম, গীতের ধর্ম বুঝে আমাকে আলোচনা করতে হবে। এখানে মূল আলোচনা হচ্ছে জাতীয় পার্টি, জাতীয় বেঈমান, তাদের নিবন্ধন বাতিল স্থগিত করা এখন দরকার। ভোট একজন উপদেষ্টা এসে আপনাদের কি করতে চান? রাজনৈতিক দল হিসেবে ভোট তো হাডুডু খেলা না, সুতরাং বাংলাদেশের ভোট কিন্তু হাডুডু খেলা না, কিন্তু ভোট করতে হবে। আর ওই যে গৃহপালিত কথা বলছেন না, এখন তো আপনারা গৃহপালিত হওয়ার জন্য প্রতিযোগিতা করতেছেন, এই নির্বাচনে গৃহপালিত হওয়ার জন্য প্রতিযোগিতা করতেছেন। হ্যাঁ, ভোট করতে চাচ্ছেন না, ওনারা ভোট করতে আসছেন, আপনাদের নিষিদ্ধ এখন ভোট করা এটা হাডুডু খেলার মতো, সেটা নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে জনগণের রায়, জনগণের রায় কথা বলছেন না, তো জনগণের রায়ের জন্য অপেক্ষা করেন, জনগণের কাছে যান,
জনগণের কাছে বলেন যে জনগণের রায় আপনাদেরকে পিটায় বাদ করতে চায় বাংলাদেশ থেকে। জনগণের রায় এইটা, জাতীয় পার্টিকে পিটায় ভারত পাঠাতে চায়। ভারত যাদের মামার বাড়ি, বাংলা তাদের তাড়াতাড়ি ছাড়াতে চায় বাংলাদেশের জনগণ। জনগণের রায় এইটা। জনগণের রায়ের কথা বলে, ইনক্লুসিভ কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন আপনারা। এইটার জন্য আগামীতে নমিনেশন দেওয়ার একটা বার্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে দিচ্ছেন। যারা কি নিবেছেন তাদেরকে আপনারা এই লাঙ্গলের টিকিট দিতে চান, সেইটার আজকে একটি বার্তা তৃণমূলে আপনারা পৌঁছে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের। তাদের আশ্বস্ত করছেন আপনারা। আপনারা কি করতেছেন জানেন? আপনারা জানেন না যে আপনারা কি করতেছেন। আপনারা জনগণের রায় কি দিতে আপনারা জানেন না? জনগণের রায় আপনাদেরকে দেশ থেকে উচ্ছেদ করতে চায়। আমরা তো গৃহপালিত পরবর্তী মুহূর্তে দোসররা বাংলাদেশে থাকতে পারবে না। আপনারা ওই যে গোয়াল পালিত হইতে পারবেন না। আপনাদের কেন্দ্রীয় কমিটিতে যত লোক আছে, আমাদের ইউনিয়নের কমিটিতে এর চেয়ে বেশি লোক আছে। দেশের মানুষকে মুক্তি দিন, আগামী স্বৈরাচার বানাতে কোনো সহযোগিতা করবেন না। সেই জন্য আপনাদের ভোটাধিকার ছাড়া অন্য সকল অধিকার বঞ্চিত করা উচিত। মৌলিক অধিকার ভোটাধিকার দেওয়া। আপনাদের সুযোগ দেওয়া হয়, দেশের গণতন্ত্রের মুখ আবার থুবড়ে পড়বে, দেশের গণতন্ত্র আবার ধ্বংস হবে। আপনাদের জন্য এই অর্জিত বিপ্লব ধ্বংস হবে এবং হচ্ছে। আওয়ামী লীগের টিকিট আপনারা দিন কোত্থেকে? আপনারা ক্লিনিক কোত্থেকে খুঁজে পাইছেন? এখন প্রশ্নের জবাব দিন আপনারা। উনি দলের কো-চেয়ারম্যান, আপনারা প্রশ্নের আনসার দেন। আমি জনগণ, আমাকে প্রশ্নের জবাব দেন। কিভাবে পাইছেন আপনারা আওয়ামী লীগের ক্লিনিকের লোক? সেই জবাব আমি আপনাদের কাছে চাই। আপনারা দেশটাকে আবার 1400 মানুষ, হাজার হাজার মানুষ খুন করার পরিকল্পনা করছেন কি? আপনারা সেটা পরিষ্কার করেন। আবার বলেন কো-চেয়ারম্যান, উনি তো এটা ওনার মত দিচ্ছে, এটা পার্টির মত না। একটা দেশকে ধ্বংসযজ্ঞের তীরে নিয়ে দাঁড় করাইছে তারা। আবার দেশকে ধ্বংস করতে যাচ্ছে, আবার বিএনপির সাথে কুসুম কুসুম প্রেম সৃষ্টি করার, মানে এক প্রকার প্রণয় সৃষ্টি করার চেষ্টা করছে। আবার বিরোধী দল হবে। এদেরকে কিসের ডাকেন? এরা উপদেষ্টা ওই ধানবান্ধের শিবের গীত গায়, মূল আলোচনা ছাইড়ে অন্যদিকে আলোচনায় নিয়ে যায়। অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান। জনগণের রায় নিতে আসছে এরা। জনগণের রায় তাদেরকে পিটিয়ে দেশ থেকে বের করতে হবে। পরাজিত শক্তিদের, যারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, এদেরকে দেশের বাইরে পিটায় বার করতে হইব। তারপরে দেশের গণতন্ত্র আমরা সুরক্ষা করতে পারবো। আদারওয়াইজ এই জন্য ফ্যাসিবাদকে টিকায় রাখা, ফ্যাসিবাদের দোষকে টিকায় রাখা বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। ওই গণতন্ত্র কোনোভাবে একটা দেশের ওই ফ্যাসিবাদ দূর হবে, আবার নতুন ফ্যাসিবাদ জন্ম দিতে সহযোগিতা করবে। আগেই কোলইটা বসে থাকে এরা।